এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সবচেয়ে বড় খবর। আগামী 24শে মে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় আইলা ও আমফানের মতো শক্তিশালী হতে পারে। এমনকি মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইতিমধ্যে ঘূর্ণিঝড় নিয়ে কী সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সাধারণত বর্ষাকালের শুরুতে অর্থাৎ মে ও জুন মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। এই সময় বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে ওঠে, যখন তখন ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এরই ধারায় আগামী 21শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। পরবর্তীতে এটি শক্তি বাড়িয়ে আগামী 24শে মে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রেমাল, আর এটি ওমানের দেওয়া নাম। এদিকে আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি আগামী 21শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে। পরবর্তীতে এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে 22 থেকে 23শে মে নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি এটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে 24 থেকে 25শে মে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর এটি 25শে মে সন্ধ্যের দিকে ভারতের ওড়িশা রাজ্য থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 150 কিলোমিটার। তবে এটা শুধুমাত্র ধারণা, এখানে আরও পরিবর্তন আসতে পারে। তবে ভারতের আবহাওয়াবিদদের মতে এটি আমফান ও আইলার মতো বিধ্বংসী হতে পারে। তবে এটির শক্তি কতটুকু শেষ পর্যন্ত সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা জানতে আরও কিছুটা সময় লাগবে। এদিকে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে তা জেনে নেওয়া যাক। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে, তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন।